আমি এখানে দেখাবো পলিলাইন টুলসটার মাধ্যমে কিভাবে পলিলাইন আঁকা যায়। পলিলাইন বলতে এটা স্ট্রেট এক কর্নারকে সরু এবং এক কর্নারকে মোটা করা যায়। আবার এটাকে আর্কের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে লাইন আঁকা যায়। তো প্রথমে আমি এই সরু লাইনটা দেখি। পলিলাইন কমান্ডটা দেওয়ার জন্য হোম ট্যাবের মধ্যে ড্র প্যানেলের মধ্য থেকে পলিলাইন টুলসটার উপর ক্লিক করতে হবে, অথবা কমান্ড উইন্ডোতে লিখতে হবে পি লাইন। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। সে আমার কাছে স্টার্ট পয়েন্টটা চাচ্ছে, আমি এখানে স্টার্ট পয়েন্টটা এটা দিয়ে দেই। আমি এখানে যেহেতু ওয়াইড কমাবো বাড়াবো লাইনটার, অর্থাৎ এক প্রান্তে ওয়াইড থাকবে বেশি এবং আর এক প্রান্তে থাকবে কম, তাই এখানে ওয়াইড দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সাব অপশন রয়েছে, এখান থেকে ওয়াইডটা চয়েস করে দিতে হবে। ডাব্লিউ চাপি, এন্টার। এখানে ওয়াইডটা দিয়ে দেই 1 ইঞ্চি, এন্টার। এবং স্পেসিফাই ইন্ড ওয়াইড, এখানে দেখতে পাচ্ছি ইন্ডের ওয়াইডটা কতটুকু হবে তাই দিতে বলছে। আমি ইন্ডের ওয়াইড আস্তে আস্তে আমি চাচ্ছি যে লাইনটা মিশে যাবে, অর্থাৎ ইন্ডের ওয়াইডে 0 থাকবে। এন্টার। লাস্ট পয়েন্টটা চাচ্ছে, ক্লিক করি, দেখতে পাচ্ছি একটা লাইন তৈরি হলো। রাইট ক্লিক করে এন্টার। লাইনটার প্রথম ছিল ওয়াইড মোটা এবং পরে ওয়াইডটা আস্তে আস্তে 0 হয়ে গেছে। আবার এটাকে অ্যাক্টিভ করি, এন্টার চেপে কিবোর্ড থেকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ওয়াইড, এখানে দেই 0 এবং ইন পয়েন্ট যেখানে এখানে দেই 1। তাহলে দেখতে পাচ্ছি উল্টা হলো। এখানে ক্লিক করি, তাহলে লাইনটা চলে আসছে। রাইট ক্লিক করে এন্টার। এটা হচ্ছে লাইনটাকে ওয়াইড কমিয়ে বাড়িয়ে এ প্রান্ত ও প্রান্ত আলাদা করা যায় পলিলাইনের মাধ্যমে, তাই দেখালাম। আমি এবার আর্কের মাধ্যমে একটা পলিলাইন আঁকবো, বক্ররেখা। পলিলাইনে ক্লিক করি, দেখতে পাচ্ছি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এখানে স্টার্ট পয়েন্টটা নেই। এবার এখানে আমি দেখতে পাচ্ছি আর্ক অপশনটা রয়েছে। আমি যেহেতু আর্কের মাধ্যমে পলিলাইনটা আঁকবো, তাই এখানে এ চয়েস করি আর্কের জন্য, এন্টার। এবং আর্কটা হবে অ্যাঙ্গেলের মাধ্যমে, তাই এখানে অ্যাঙ্গেলটা চয়েস করতে হবে। অ্যাঙ্গেল চয়েস করার জন্য আবার এ প্রেস করি, এন্টার। এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে স্পেসিফাই ইনক্লুড অ্যাঙ্গেল, দেখতে পাচ্ছি অপশনটা চলে আসছে। আমি বললাম 90 ডিগ্রি, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি 90 ডিগ্রিতে চলে আসছে। এবার ক্লিক করি, প্রতিটা ক্লিকে আর্কের মাধ্যমে একটা করে লাইন তৈরি করে দেবে, এটা বক্ররেখা। রাইট ক্লিক, এন্টার। দেখতে পাচ্ছি একটা বক্ররেখা তৈরি হয়ে গেল। এখানে আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেব। আমি এখানে পলিলাইনে ক্লিক করি, স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, স্টার্ট পয়েন্টে ক্লিক করি। আমি এটাকে জুম বড় করে নেই এবং এখানে স্ন্যাপ মোডটাকে অন করে নেই, তাহলে বিন্দুটা পেতে আমার সহজ হবে। দেখতে পাচ্ছি সেই বিন্দুটা ব্যতীত অন্য কোথাও মাউস পয়েন্টারটা দাঁড়াচ্ছে না। স্টার্ট পয়েন্টটা চয়েস করি, ক্লিক করে এখানে বেশ কিছু সাব অপশন রয়েছে। আমি যেহেতু আর্কের মাধ্যমে এটাকে বৃত্তচাপ আঁকবো, তাই এখানে দিতে হবে আর্ক। এবং এখানে দেখতে পাচ্ছি আরো কিছু সাব অপশন রয়েছে। আর্কের অ্যাঙ্গেলটা আমি নিব, তাই এ, এন্টার। কতটুকুন হবে অ্যাঙ্গেল, আমি এখানে যেহেতু ডান দিকে যাচ্ছি এবং উপরের দিক দিয়ে এই অ্যাঙ্গেলটা দিব, তাই এটা নেই -90 ডিগ্রি, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি হয়ে গেল। এবার জুম আউট করি, এবার এখানে ক্লিক করি। এবার নিচের দিকে আমি একটা লাইন নিব, এজন্য এখান থেকে সাব অপশন থেকে আমি লাইন কমান্ডটা দিব। লাইন কমান্ডের জন্য লিখতে হবে এল, এন্টার। আমি এই পর্যন্ত লাইন কমান্ডটা আনবো, ক্লিক করলাম। আবার আমি আর্ক নিব, তাই এখানে এ চাপতে হবে, এন্টার, অ্যাঙ্গেল, এন্টার, -90 ডিগ্রি, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে আরেকটা বৃত্তচাপ চলে আসছে। এখানে ক্লিক করি, বৃত্তচাপটা বসে গেল এবং এই বিন্দু এবং শেষ বিন্দুতে ক্লিক করি, তাহলে আরেকটা বৃত্তচাপ এখানে চলে আসলো। তাহলে দেখতে পাচ্ছি একটা ডিজাইন তৈরি হয়েছে। রাইট ক্লিক করে এন্টার।
এভাবে পলিলাইনের মাধ্যমে বিভিন্ন বক্ররেখা আঁকতে হয় এবং তার মাধ্যমে বিভিন্ন ডিজাইন করা যায়।